আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্ধারিত সময়ে নির্বাচন হবে, মার্কিন বিশেষ দূতকে বলল প্রধান উপদেষ্টা। এদিকে এখন সময় রুখে দাঁড়াবার বলল মির্জা ফখরুল। বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দিচ্ছে গণ অধিকার পরিষদ। খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক। গানম্যান নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নুরুল হক নূর। চলছে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নির্ধারিত সময়ে নির্বাচন হবে, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা। আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন। তিনি বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টার দিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রায় আধা ঘন্টা ব্যাপী এই ফোন আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানান। আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক 20% নামিয়ে আনা সম্ভব হয়েছে। এখন সময় রুখে দাঁড়াবার বলল মির্জা ফখরুল। সংবাদপত্রের উপর হামলাকে গণতন্ত্র এবং জুলাই বিপ্লবের উপর আঘাত হিসেবে অভিহিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শুধু সচেতন হলে চলবে না, সময় এখন রুখে দাঁড়াবার, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও আক্ষেপ প্রকাশ করে 78 বছর বয়সী এই রাজনীতিক তিনি বলেন, আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজকে যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিনও দেখিনি। মির্জা ফখরুল বলেন, এখানে এসেছি আমি আমার বিশ্বাস ও হৃদয়ের টানে, অন্তত পরিষ্কার এখানে কথা বলার কিছু নাই। দৈনিক প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আজকে ডেইলি স্টার বা প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তার উপরে আবার আঘাত এসেছে। তিনি আরো বলেন, জুলাই যোদ্ধাদের উপর আঘাত এসেছে। জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে। রাজনৈতিক পরিচয় ভুলে গণতন্ত্রকামী সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, কোন রাজনৈতিক দল বা সংগঠন নয়, সব গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই, তাদের এখন শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়াবার সময় এসে গেছে। বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দিচ্ছে গণ অধিকার পরিষদ। বিএনপির সাথে আসন সমঝোতায় যাচ্ছে না গণ অধিকার পরিষদ। এককভাবে দলীয় প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নুরুল হক নূর নেতৃত্বাধীন দলটি। জাতীয় নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, আজকে মিটিং দলের নির্বাহী কমিটির আগ্রহী মনোনয়ন প্রত্যাশী ও অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে নেতারা তাদের বক্তব্য জানান, গণ অধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হতে চায়। আওয়ামী ফ্যাসিবাদের সাথেও কোনো আপোষ করিনি। এর মাধ্যমে বিএনপির সঙ্গে আসন সমঝোতা কিংবা জোটের আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তিও ঘটে গেল। 23 ডিসেম্বর গণ অধিকার পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কার করবে বলেও জানা গেছে। 25 ডিসেম্বর পর্যন্ত দলটির মনোনয়নপত্র বিতরণ চলবে। আগামী 28 থেকে 29 ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে। খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী মোসাম্মদ তনিমা ওরফে তন্নিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাত নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল 11টার দিকে খুলনা নগরীর গাজী
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদের সড়কে মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব। গত 1 নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্মি। ওই কক্ষেই গুলির ঘটনা ঘটে। গত 4 অক্টোবর জাতীয় যুব শক্তির খুলনা জেলা কমিটির অনুমোদন দেন আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম ও সদস্য সচিব ডক্টর জাহেদুল ইসলাম। কমিটিতে 1 নং যুগ্ম সদস্য সচিব পদ পান মুসাম্মদ তনিমা। খুলনা মহানগর পুলিশের উপ কমিশনার দক্ষিণ তাইজুল ইসলাম বলেন, রোববার রাত থেকে ওই কক্ষে অবস্থান করছিলেন মোতালেব শিকদার। সকাল 11টার আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হন। পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে তনিমা পলাতক ছিলেন। গানম্যান নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নুরুল হক নূর। ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের দেওয়া গানম্যান নিরাপত্তা রক্ষী নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সোমবার 22 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ভবনের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি কথা জানান। 2019 সালে 22 ডিসেম্বর ডাকসুর ভিপি নুরুল হক নূর সহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার বিচার এবং জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে সভাটি অনুষ্ঠিত হয়। নুরুল হক নূর বলেন যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে পোশাক পরিহিত অবস্থায় অফিসের সামনে মানুষকে পিটিয়ে মারে এবং সেই ঘটনার বিচার আজও হয়নি। সেই সরকারের দেওয়া গানম্যান দিয়ে নিরাপত্তা নেওয়ার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করি। যতদিন পর্যন্ত 29 আগস্টের ঘটনার বিচার না হবে ততদিন পর্যন্ত আমার কোনো গানম্যানের প্রয়োজন নেই। আমি গানম্যান নেব না। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সর্বোচ্চ নির্বাচিত প্রতিনিধি হলো ডাকসু। এ ধরনের কর্মসূচি ডাকসু থেকে হওয়া উচিত ছিল। দুঃখজনক হলেও সত্য, বহু বছর পর গঠিত এই ডাকসু আজও সর্বজনীন রূপ নিতে পারেনি, বরং এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট ও প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও মনে হয়। ডাকসুর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি ডাকসু ও আমার অনুজ নেতৃত্বকে অনুরোধ করব, ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শের প্ল্যাটফর্মে পরিণত করবেন না। এটিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করুন। ভয় কেটে যাবে। ভোটের দিন যত ঘনিয়ে আসবে ততই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। নির্বাচন কমিশনের প্রতি মানুষের এখন আস্থা আসবে। সিএসএ নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে 3 লাখ সেনা সদস্য প্রস্তুত রয়েছে। মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে প্রায় 40,000 পুলিশ বডি অন ক্যামেরা সহ দায়িত্ব পালন করবে। ভোটের নজরদারিতে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। চলছে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা সারা দেশে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশন, ইসি, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন রাজনৈতিক দল তথা অংশীজনদের সাথে বৈঠক করে সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন বানচালের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশের ভেতরে একটি গোষ্ঠী যেমন নির্বাচন পেছানোর পায়তারা করছে, তেমনি বাইরেও বেশ কয়েকটি দেশ নির্বাচন বানচালের চক্রান্ত করছে। বড় ধরনের নাশকতা করে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল করতে তারা তৎপর রয়েছে। তবে সব ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো নয়। বিশেষ করে ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করার পর প্রার্থীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যেও কিছুটা ভয় এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এমন ভয় বা আতঙ্ক প্রার্থী বা সাধারণ ভোটার কারো মধ্যে থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি-এম নাসির উদ্দিন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ের ডাক বিভাগে অফিস পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী 12 ফেব্রুয়ারি ভোট উৎসব হবে। চিন্তা করবেন না, ভয় কেটে যাবে। ভোটের দিন যত ঘনিয়ে আসবে ততই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। নির্বাচন কমিশনের প্রতি মানুষের এখন আস্থা আসবে। আপনারাও দেখবেন, সময় আসুক। আমরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চাই, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভয় বাধাহীন পরিবেশে উৎসব মুখর একটি নির্বাচনের প্রত্যাশা আবারও ব্যক্ত করেছেন। গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির সুপার ক্যারাভ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে ভয় থাকবে না, বাধা থাকবে না, থাকবে শুধু জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।